আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি স্পেশাল ইউজ অফ ওয়ার্ড আর ফ্রেজ নিয়ে আলোচনা করব। এটা এইচএসসি এবং আলিম 2025-26 যারা পরীক্ষাতে আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রথমটা লিখছিলাম ওয়াজ বর্ন। এই ওয়াজটা বি বর্ন হিসেবে থাকতে পারে, কি বর্ন হিসেবে থাকতে বি বর্ন হিসেবে থাকতে পারে। এখন এই ওয়াজটা ওয়ার হতে পারে, আর হতে পারে, ইজ হতে পারে, ওয়াজও হতে পারে। এখন দেখো, যদি অতীতকালের চিহ্ন যদি থাকে অথবা এরকম কোনো চিহ্ন যদি থাকে, যেমন ধরো ইন 1995 এরকম। এখন গ্যাপের পরে যখন দেখবা যে ইন, অ্যাট, অন এরকম প্রিপোজিশন সাথে যদি সময় বা প্লেস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে হলো ওয়াজ বর্ন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট টেন্স আছে, ওই জন্য এই জায়গায় হবে হলো ওয়াজ বর্ন হবে। কি হবে? ওয়াজ বর্ন। এখন দেখো, নিচে একটা বাক্য আছে ইউনিভার্সিটি, মানে কিছু শব্দ আছে কোনো টেন্সের কোনো চিহ্ন নেই। দ্য পোর টু সাফার। দেখো, এটা একটা চিরন্তন সত্য বাক্যের মতো। গরিবেরা কষ্ট করার জন্য জন্মগ্রহণ করে। এই দ্য পোর মানে হলো পৃথিবীর যত গরিব লোক আছে। তাহলে আর বর্ন, দ্য পোর আর বর্ন টু সাফার। এরকম দেখো আরও কিছু বাক্য থাকে, যেমন ধরো হি ইন আ পোর ফ্যামিলি। দেখো, এক্ষেত্রে হলো ওয়াজ বর্ন, কোনো পাস্ট টেন্সের চিহ্ন নেই, কোনো পাস্ট টেন্সের চিহ্ন নেই। তারপরে দেখো ফ্যামিলি আছে, পোর ফ্যামিলি। আচ্ছা, হি ওয়াজ বর্ন ব্লাইন্ড অথবা ল্যাম। দেখো, হি ওয়াজ বর্ন ব্লাইন্ড, সে জন্মগত অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল, বা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছিল। এরকম থাকতে পারে। তারপরে দেখো, এইরকম যদি থাকে সেক্ষেত্রে ওয়াজ বর্ন বা ইজ বর্ন অথবা ওয়ার বর্ন অথবা আর বর্ন হতে পারে, সেটা ওই বাক্যের উপর নির্ভর করে। তবে পাস্ট টেন্সের চিহ্ন যদি থাকে, মানে চিরন্তন সত্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্যটা প্রেজেন্ট টেন্সে হবে, ইজ বা আর হতে পারে, সেটা সাবজেক্ট অনুসারে। নিচেরটা দেখো লেটার অন, মানে কল্পনাই করা যায় না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কম বেশি, কম বেশি। তারপরে দেখো পারা, পারা না পারা। তারপরে ছোট বড়। আরেকটা জিনিস তোমার টেকনিক বলে দেয়, সেটা হলো নট থাকবে, নট থাকবে। যেমন ধরো হি ক্যান নট রাইট হিজ নেম, সে তার নামই লিখতে পারে না। দেখো এখানে কি আছে, পারা না পারার কাহিনী আছে, পারা না পারা, ক্যান নট হিজ নেম। তাহলে এই জায়গাতে হবে হলো লেট অ্যালোন। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, ছোট বড়, পারা না পারা, তারপরে কম বেশি এরকম থাকতে পারে, সেক্ষেত্রে লেট অ্যালোন হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই নট থাকবে। কি থাকবে? নট থাকবে। যেমন ধরো হি হ্যাজ নট এ মোবাইল, এ ল্যাপটপ। দেখো, এটা হলো ছোট, এটা হলো বড়, ছোট আর এটা হলো বড়। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাতে হবে হলো লেট অ্যালোন। কী হবে? লেট অ্যালোন। তারপরে দেখো কি আছে, এটা ছোট বড় কম বেশি গেল। তারপরে দেখো হি হ্যাজ নট গটেন 60 মার্কস, 80 মার্কস। দেখো, এই যে কম বেশি, এটা কম এটা বেশি, এরকম যদি একটা দিন মনে রাখবা, নট কম্পালসারি। তাহলে এই ক্ষেত্রে হবে লেট অ্যালোন। কী হবে? লেট অ্যালোন। নিচেরটা এসে দেখি, দেখো নিচেরটা হলো কী লেখা আছে, হোয়াট ইফ। এমন কি হতে, হোয়াট ইফ মানে হলো এমন কি হতো।
এই বাক্যটা দেখো, এই বাক্যটা তুমি কেমনে চিনবা? মনে রাখবা এসার্টিভ বাক্যের সাথে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাক্যটা এসার্টিভ, অবশ্যই কোনো সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হবে। সাবজেক্ট থাকবে, সাথে ভার্ব থাকবে। এক্ষেত্রে প্রোনাউনগুলোই বেশি থাকে এবং তারপরে বেশিরভাগ সময় পাস্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়। তারপরেও যদি না হয়, তারপর দেখবা যে বাক্যের শুরুতে ভার্ব আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেক্ষেত্রে অবশ্যই কী ব্যবহার হবে? হোয়াটিভ ব্যবহার হবে। কী ব্যবহার হবে? হোয়াটিভ। আচ্ছা, প্রোনাউনগুলো যেমন ধরো হি, সি, দে, উই, ইউ, তারপরে এক ব্যক্তি, এরকম যে কোনো মানে ইয়ে হতে পারে, এক ব্যক্তি। সোজা কথা, তুমি সাবজেক্ট প্লাস ভার্ব দেখলে বাক্যটা মনে করবে এসার্টিভ এবং সে বাক্যের শেষেও যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার হয়ে বলে হোয়াটিভ। নিচেরটা এসে দেখি, দেখো বাক্যের শুরুতে গ্যাপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে দুটো অপশন ব্যবহার হয়। এটা হোয়াটস ইট লাইক, আর এটা হলো উড ইউ মাইন্ড। দুটোর যে কোনো একটা। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটতে কেমন লাগে? উড ইউ মাইন্ড সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটতে তুমি কি কিছু মনে করবা? এরকম ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে অবশ্যই উড ইউ মাইন্ড অথবা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার হবে। দুটা যদি একসাথে থাকে তাহলে এটার সাথে, উড ইউ মাইন্ডের সাথে সাধারণত এই ক্লোজিং, ওপেনিং অথবা হ্যাভিং থাকে, সেই বাক্যের সাথে উড ইউ মাইন্ড হবে। উড ইউ মাইন্ডের সাথে এই তিনটা থাকবে। দুটো যদি একসাথে থাকে, হোয়াটস ইট লাইকও যদি থাকে, উড ইউ মাইন্ডও যদি থাকে, তাহলে দেখবো যে এই তিনটা যে কোনো একটা আছে, তাহলে তার সাথে হবে হলো উড ইউ মাইন্ড। আর এই কয়েকটা বাদ দিয়ে যত আসবে তার সাথে হবে হলো হোয়াটস ইট লাইক। তাহলে আমরা আজকে শিখলাম হলো বি দিয়ে লেট অ্যালোন, হোয়াটিভ, আর হলো হোয়াটস ইজ লাইক, আর এটা হলো উড ইউ মাইন্ড। পরে কোনো ক্লাসে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য আমি এটা আরও ক্লাস দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।